নমস্কার, আমি অর্পিতা চক্রবর্তী। আমি দমদমে থাকি। আমি একটা বিশেষ বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। সেটা হলো দিব্যজ্যোতি। দিব্যজ্যোতি আমার জীবনে একটা বিশেষ ভূমিকা পালন করেছে। আমি চাই আমার মতো, আমি যেভাবে উপকৃত হয়েছি দিব্যজ্যোতির মাধ্যমে, আমি চাই আরও আমার মতো যারা রয়েছেন, যাদের হেল্পের প্রয়োজন, যারা কনফিউজড, যারা বিভিন্ন বাধা বিপত্তিতে রয়েছেন, বুঝতে পারছেন না কিভাবে সেখান থেকে বেরোবেন, তো তাদের জন্য দিব্যজ্যোতি একটা বিশাল মানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলে আমার মনে হয়। বিকজ আমার জীবনে দিব্যজ্যোতির একটা বিশেষ ইনফ্লুয়েন্স রয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা আপনাদের আমার মতো মানে যারা আপনারা নিডি, যাদের মনে হচ্ছে, আপনারা অবশ্যই একবার দিব্যজ্যোতির সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। দিব্যজ্যোতি দ্য ডিভাইন লাইট, সেটা আমার জীবনে আমার নানা রকম সমস্যার, আমার বিশেষ করে তাদের যে কাউন্সেলিং সেক্টরটা, কাউন্সেলিং পার্টটা ইজ ফ্যাবিউলাস, যেটা আমাকে মানে বিভিন্ন আমরা নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে নিজেদের মানসিক শক্তিটা অনেক সময় হারিয়ে ফেলি। শুধু যে পাথর দিয়েই কাজ হয় তেমনটা তো নয়। পাথরের সাথে সাথে মনের জোরটা, মনের বিশ্বাসটা, আমি পারবো, এই পজিটিভিটিটা, বিশেষ করে আমি বলবো পজিটিভিটিটাও ভীষণ জরুরি। তো যেমন ডাক্তারের ওষুধের সাথে সাথে নিজের সুস্থ হয়ে ওঠার মনের জোরটা ভীষণ জরুরি। মনের জোর ভেঙে গেলে ওষুধে সেটা সারানো যায় না। ঠিক সেরকম পাথরের সাথে সাথে নিজের মানসিক মনের পজিটিভিটিটা থাকাটাও খুব জরুরি। যেটা আমি বলবো, আমি অনেক অ্যাস্ট্রোলজিস্ট দেখিয়েছি, অনেক ইনস্টিটিউটে গেছি, কিন্তু দিব্যজ্যোতি জেমসের পাশাপাশি যেভাবে কাউন্সেলিং করে থাকেন, মানসিকভাবে মনের জোর জুগিয়ে থাকেন, পজিটিভিটি জুগিয়ে থাকেন, সেটা আমার কাছে একটু অন্যরকম বেটার কিছু মনে হলো। তাই আমি সাজেস্ট করব আমার বন্ধু বান্ধবদের এবং আমার পরিচিত এবং অপরিচিতদের, যারা সত্যি সত্যি জীবনটাকে স্মুথ করতে চান, জীবনে লড়াইটাকে পজিটিভলি করতে চান। প্রত্যেকে জীবনে কিছু না কিছু লড়াই করছেন, তো সেই লড়াইটাকে যাতে মনের পজিটিভিটি দিয়ে জিততে চান, তাহলে তারা অবশ্যই এই দিব্যজ্যোতি দ্য ডিভাইন লাইটের সাথে যোগাযোগ করতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদের অনেকটা হেল্প করবে, যেমনভাবে আমাকে করেছে। নমস্কার।